نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمد عبد الله ورسوله صلى الله وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم إلى آخر الكلام وقال الله تعالى في موضع آخر ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্ব জগতের একমাত্র মালিক, যিনি এক ও একক। তিনি তার বিধানে আমাদের জন্য যা কিছু রেখেছেন সবটাই হচ্ছে আমাদের জন্য কল্যাণকর। তিনি আমাদেরকে কোনো একরকম নয়, বরং বিভিন্ন রকম বিভিন্ন সময় দান করেছে, যাতে করে আমরা ইবাদত করে অপারগ না হয়ে যাই, যাতে করে আমাদের মধ্যে অনীহা না চলে আসে, যাতে করে আমরা নিজেদের সাধ্য এবং সিজনাল এমন কিছু আমলের মাধ্যমে সন্তুষ্ট থাকতে পারি এবং তৃপ্তির সাথে ইবাদত করতে পারি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সময়গুলোকে এবং ইবাদতগুলোকে আমাদের মান, আমাদের আচরণ অনুযায়ী করেছেন। আমরা সেই সত্তার প্রশংসা করি যিনি আমাদের ইবাদতকে আমাদের জন্য সহজ করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা এই কল্যাণকর দিন পেয়েছি, যার মাধ্যমে এমন একটা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন যেই দিনের সবটাই হচ্ছে আমাদের জন্য কল্যাণকর, যেমনটা বলেছি। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা মর্যাদাবান হতে পেরেছি, এ কথা আমরা বহুবার ব্যক্ত করেছি এবং সেটা আমরা জানি। আমরা সে রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। আজকের খুতবা এটা এমন একটা সময় এসে উপস্থিত হয়েছে যে মাস একটি বরকতময় মাস, একটা ফজিলতপূর্ণ মাস। এটা হচ্ছে জিলকাদা, তার পরের মাসটি হচ্ছে জিলহিজ্জা। এই মাস দুটি এবং তার পরের মাসটি মুহররম, এই তিনটা মাস হচ্ছে হারাম মাসের অন্তর্ভুক্ত, যে মাসগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রেখেছেন, হারাম ঘোষণা করেছেন, সম্মানিত করেছেন। এই তিনটি মাসের মধ্যে এই জিলকাদ মাস এবং জিলহজ মাস, এটার আরেকটি বৈশিষ্ট্য হলো এই দুইটা মাস যেমন হারাম মাস, তেমন এই দুইটা মাস হচ্ছে হজের মাস। কোরআনে এই দুইটা শব্দে এসেছে জিলকাদ এবং জিলহজ মাস সম্পর্কে। আমরা আজকে এই মাস মর্যাদা সম্পর্কে দিয়ে একটি কথা বলবো এবং আগামী মাস যেটা জিলহজ, এই সম্পর্কে আমাদের কিছু করণীয় আছে, সেই সম্পর্কে আমরা কিছুটা ইঙ্গিত করব। প্রথম কথা হচ্ছে যেই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা রাখাটা অত্যন্ত জরুরি তা হলো হারাম মাসের গুরুত্ব কি এটা বোঝা, এবং চাঁদ উঠে গেলেই আমাদের কিছু করণীয় আছে এই সম্পর্কেও আলোকপাত করা জরুরি। এবং পরবর্তী চাঁদ উঠে গেলে যে মাসটি আসতে যাচ্ছে, এই মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, এটাকে আজকে স্মরণ করিয়ে দেওয়া হবে। তারপরে রয়েছে কুরবানি,
এবং কোরবানি পশু সংক্রান্ত কিছু বিষয়, যদিও এই বিষয় নিয়ে আলোচনা করার মতো আমাদের হাতে আরেকটি খুতবা রয়েছে। এই জন্য সময়ে যতটুকু আমাদের সাথ দেয় সেই আওতায় আমরা কথাগুলো আপনাদের সামনে ব্যক্ত করব। প্রথম যে বিষয়টি থাকবে সেটা হচ্ছে হারাম মাসের মর্যাদা এবং হারাম মাসের মর্যাদাকে কিভাবে রক্ষা করতে হবে, কোরআনে এই সম্পর্কে দিক নির্দেশনা রয়েছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে যে আয়াতগুলো উল্লেখ করেছেন তাতে দুইটা জিনিস পাওয়া যায়, যে বর্তমান মাসের দুইটি বৈশিষ্ট্য রয়েছে। এক, যেমনটা বলেছি, আশহুরুল হজ, কোরআনে এই শব্দটা রয়েছে, এবং আরেকটা শব্দ হচ্ছে আশহুরুল হারাম, মানে সম্মানিত মাসগুলো। তো সম্মানিত মাসগুলোর একটি মাস হচ্ছে জিলকাদা বা জুলকাদা, যেটাই বলেন না কেন। এই মর্মে কোরআনের একটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আয়াতটি আপনি সূরা তাওবা 9 নম্বর সূরার 36 নম্বর আয়াতে পেয়ে যাবেন, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তথ্য দিচ্ছেন, আমাদেরকে সৃষ্টি করার সময় নয়, বরং এই পৃথিবী এবং আকাশ যখন আল্লাহ সৃষ্টি করেছেন, পৃথিবী যখন সৃষ্টি করেছেন, তখন থেকেই আল্লাহ তার নিয়মের মধ্যে সবকিছু লিখে রেখেছিলেন যে এই পৃথিবী কোন নিয়মে চলবে। পৃথিবীর একটা নিয়ম হবে যে মানুষ সময় গণনা করবে, সেই সময়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরকে মাস এবং মাসকে দিন দিয়ে ভাগ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন থেকে তার কিতাবের মধ্যে নিজেই লিখে দিয়েছিলেন যে এই মাসগুলো অনুযায়ী পৃথিবী চলবে, এবং মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এই যে গণনাগুলো আছে, যেমন জিলকাদ, তারপরে জিলহজ, তারপর আবার মুহররম আসবে, এই নিয়মটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবে তিনি লিখে রেখেছিলেন। এই নিয়মটাই পৃথিবী সৃষ্টি হওয়ার আগেই লিখিত ছিল, কিন্তু একটা পর্যায়ে পৃথিবীর মানুষ নিজেদের সুবিধার্থে তারা সেই নামগুলোকে নষ্ট করে দিয়েছিল এবং সুবিধা অনুযায়ী তারা একটা মাস ধার্য করত। এখানে আকীদাগত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের সাথে এই পৃথিবীবাসী বা মানুষ কত ছলচাতুরি করে তার প্রতি ইঙ্গিত রয়েছে। ঘটনাটা সংক্ষিপ্ত পরিসরে বলে দেই। মক্কার মুশরিকদের আচরণ ছিল, তারা মূলত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের দাবিদার ছিল, তার মানে আমাদের মতই তারা মুসলিম ছিল, মুসলমান ছিল। আজকে যেমন আমাদের সমাজের মুসলিমগুলো বিভিন্ন বাহানা করে হারামকে হালাল করে নিচ্ছে, মক্কার মুশরিকদের মধ্যে এই অপরাধটা পরিপূর্ণভাবে ছিল, যাদের অনুসরণ আমরা মুসলিমরা করে থাকি। মক্কার মুসলিমরা, মক্কার মুশরিক যাদেরকে আমরা বলি, তৎকালীন লোকরা আল্লাহকে কতটা মানত, এখানে আরো আশ্চর্যজনক একটা বিষয় হলো অতটা আমরাও মানি না। সেটা কি জানেন? আল্লাহ 4 মাসকে হারাম করেছেন পৃথিবীর প্রথম থেকে, এবং ইব্রাহিম আলাইহিস সালাম এই শিক্ষাটা মক্কার মুশরিকদেরকে দিয়েছিলেন। তারা জানতো এটা, তারা জানতো যে এই 4 মাসকে যে আল্লাহ হারাম করেছেন, এই 4 মাসে রক্ত ঝরানো হারাম, নিষিদ্ধ। তার মানে কোনো ব্যক্তি অন্যায়ভাবে তো এমনিও কারো রক্ত ঝরাতে পারবে না, ন্যায়সঙ্গত ভাবেও এই 4 মাস শুরু হয়ে গেলে, চাঁদ উঠে গেলে আপনি অস্ত্র ধরতে পারবেন না। যেমন আমাদের ইসলামের একটা বিধান হলো শত্রুর সাথে, আল্লাহর শত্রুদের সাথে জিহাদ করা, যুদ্ধ করা, কিন্তু মুসলিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন যদি জিলকাদ মাসের চাঁদ উঠে যায় তোমরা প্রথমে আক্রমণ করতে পারবা না, তখন অস্ত্র নামিয়ে ফেলতে হবে, কারণ এখন শান্তির মাস, হারাম মাস, এই মাসে রক্ত ঝরানো যাবে না। তবে কোনো কাফের যদি তোমাদের উপরে অতর্কিতভাবে হামলা করে, তাহলে তাকে প্রোটেক্ট করার জন্য, ডিফেন্স করার জন্য তোমরা অস্ত্র ধরতে পারবে, তখন আর কোনো বাধা নিষেধ নাই, প্রতিহত, কিন্তু নিজেরা অ্যাটাক করতে পারবে না। এটা ছিল ইসলামের নিয়ম। উপরন্তু যেখানে জায়েজ একটা উত্তম কাজ, জিহাদ পর্যন্ত নিষিদ্ধ, সেই ক্ষেত্রে লুটতারাজ, চুরি, ডাকাতি এগুলো তো নিঃসন্দেহে হারাম। তাহলে মক্কার মুশরিকদের এই জ্ঞান ছিল, কিন্তু তারা দেখলো এই নিয়ম মানতে গেলে তাদের যে স্বার্থ আছে সেটা হাসিল হচ্ছে না। কারণ মক্কায় যারা হজে আসে বিভিন্ন দূর দূর থেকে, তারা কিন্তু একটা পাথেয় নিয়ে আসে, সাথে কিছু অর্থ করে নিয়ে আসে, মক্কাতে ব্যবসা করবে, তারপর মক্কা থেকে কিছু কিনে নিয়ে যাবে। হজে যারা আসে মোটামুটি সামর্থ্যবানরাই আসে, তো তারা 1 মাস আগে থেকে সফর করে মক্কাতে আসতো, আবার হজ করে যেতে আবার তাদের 1 মাস সময় লেগে যেত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজীদের সুরক্ষার্থে দেখেন কত চমৎকার একটা নিয়ম করেছেন। জিলকাদ হারাম, মুহররম হারাম, জিলহজ হারাম। তার মানে যারাই হারাম মাসে মক্কাতে আসতো তারা হজ করে আবার নিরাপত্তার সাথে মুহররম মাসের মধ্যে তাদের অঞ্চলে তারা পৌঁছে যেতে পারতো, কেউ তাদেরকে লুটতরাজ করতে পারতো না। এই মক্কার লিডাররা কি করলো, তারা একটা ফোন দিয়ে আটলো
যে ঠিক আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু 3 মাসকে হারাম করেছেন, আরেকটা হচ্ছে রজব মাস, আর 3টা পাশাপাশি আছে, আমরা কি করি এই মুহররম মাসটাকে আমরা সফর বানিয়ে দেই, এটাকে হালাল করে নিয়ে এটাকে হারাম করে গণনা করে নিই। তার মানে আমরা এই মাসটাতে লুটতারাজ হালাল করে নিলাম। আল্লাহ যেহেতু 4 মাসকে হারাম করেছে, তাহলে একটা মাস তো মিসিং হলো, তা আমরা পরবর্তী অন্য একটা মাসকে হারাম মাস বানিয়ে নিলাম। তার মানে আল্লাহর 4টাও পুরো হইলো, আমাদের স্বার্থ পুরো হলো। এটাকে হিল্লা বলে, হিল্লা বাহানা। যেমন রমজান মাস যদি বাংলাদেশে চলে আসে প্রচন্ড গরমে, এখন পুরো হুজুর টিম বা মুসলিমরা যদি একটা শর্ত করে নেয় যে রমজান মাসের যেহেতু সিয়াম রাখা ফরজ আর অত্যধিক গরম, আমরা এমনটা কেন করি না যে রমজান মাসে এই রমজান মাসটার আমরা সিয়াম রাখবো না, ওই শীতের দিনে যখন আসবে তখন কোনো একটা মাস আমরা রমজান পালন করে নেব, কেমন হয়? তো বিষয়টা এমন ছিল, ওরা এমনটা করেছিল। যদিও বাংলার জমিন এমনটা ঘটে নাই বা পৃথিবীর কোথাও ঘটে নাই, কিন্তু বাংলার মুসলিমদের সাথে আরেকটা কিছু ঘটে। তারা ঠিক মক্কার এই মুশরিকদের হুবহু নকল করেছে। সেটা কি জানেন? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালাকের ক্ষেত্রে এই কথা বলেছে। তালাকের মাসলা হলো কোনো একজন ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে, সে ইদ্যত মধ্যে আবার ফেরত নিতে পারবে, অথবা ইদ্যত পার হয়ে গেছে আবার নতুন করে বিয়ে করতে পারবে। আরেকবার এরকম মিস্টেক হলো, আবার অশান্তি, আবার ঝগড়া, আবার তালাক দিয়ে দিল, ইদ্যতের আগে সে ফেরত নিতে পারবে, অথবা ইদ্যত পার হয়ে গেলে আবার বিয়ে করে নিবে নতুন করে। কিন্তু 3বার যদি ঘটনাটা ঘটায়, তৃতীয়বার আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত এই স্ত্রীকে বা এই মহিলাকে এই লোক আর ফেরত নিতে পারবে না, আর নতুন করে বিয়েও করতে পারবে না। তবে যদি অন্য জায়গায় বিয়ে হয়, আবার যদি সেখানে কোনো কারণে তালাক হয়ে যায় বা স্বামী মারা যায়, তারপরে মহিলা যদি আবার এই লোকের কাছে আসতে চায় বা এই লোক যদি সেই মহিলাকে নিতে চায়, তাহলে আবার সে বিয়ে করতে পারবে। এখানে ইল্লা মানে শর্ত জুড়ে দেওয়া হয়েছে যে এই মহিলার অপর জায়গায় যদি আবার কোনোদিন বিয়ে হয়, আবার ওখানেও যদি এরকম ঘটনা ঘটে, পরবর্তীতে সে এটা আসতে পারে। আমাদের হুজুর সমাজ কি করেছে জানেন? সে আল্লাহর সাথে মানে ব্যাপারটা এরকম ঘটিয়েছে। আল্লাহ বলেছে যদি হয়, তারা বলতেছে হবে না, মানে আমরা ঘটাই নেব, একদিনের জন্য বিয়ে দিয়ে নেবো, তাই তো হয়ে গেল। আল্লাহর আয়াতের আদেশও পুরো হয়ে গেল, আমাদের স্বার্থ পুরো হয়ে গেল। যেটা আল্লাহ বলেছেন যদি অন্য জায়গায় বিয়ে হয়, এখানে যদি না আমরা বিয়ে পড়াই নেব। তখন তারা কি করলো, এক রাত্রের জন্য বা 2-1 দিনের জন্য চুক্তি করে শর্ত করে বিয়ে দেওয়ায় আবার তালাক নিয়ে নিয়ে তারপর ওই এই স্বামীর কাছে ফেরত দেয়। এই সেম চরিত্রটা ছিল মক্কার মুশরিকদের। আর আল্লাহ এই আয়াতের মধ্যেই কথা বলেছেন এই হিল্লা বাহানা ওদের কুফরিটাকে আরো বৃদ্ধি করেছিল, এটা ঈমানের লক্ষণ নয়। অতএব যারা হিল্লা বাহানা করে হালালটাকে হারাম করতে চায়, তারা সতর্ক সাবধান হোক, এটা আমাদের মেসেজ থাকবে। তো কথা হচ্ছে যে মক্কার লোকেরা এটা করতো। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন যে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, বরং এই নিয়মটা ছিল যেই দিন আল্লাহ আকাশ এবং পৃথিবীটাকে সৃষ্টি করেছিলেন, ওই দিন থেকে এই নিয়ম চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি যেদিন মক্কা বিজয় হলো, তিনি মক্কা বিজয়ের ভাষণের দিন এই কথা বলেছিল, ইন্না জামানা কাদ ইস্তাদারাকা হায়াতি ইয়াউমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ আস-সানাতু 12 শাহরান মিনহা আরবাআতুন হুরুম সালাসাতুন মুতাওয়ালিয়াতুন যিলকাদা যিলহিজ্জা ওয়াল মুহররম ওয়ার রাজব আল মুদার। এভাবে হাদিসটা রয়েছে, যেটা আপনি বুখারী মুসলিম সহ প্রায় হাদিসের কিতাবে পেয়ে যাবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটাকে তার তাফসীরের অধ্যায়ে এনেছেন, ইমাম মুসলিম হাদিসটাকে কাসাস মানে কিসাসের অধ্যায়ে এনেছেন, 29 নম্বর অধ্যায়, হাদিস নাম্বার হচ্ছে 4275 পেয়ে যাবেন। তিরমিজিতে রয়েছে এবং সূরা তাওবার 9 নম্বর আয়াতের তাফসীরে গেলে আপনি ডিটেইলস হাদিসটা পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসে বললেন যে আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আর আজকে আমরা এটাকে হজের মাস গণনা করতেছি, তারপরে মুহররম, তারপরে সফর, তারপরে এইভাবে 12 মাস গণনা হবে। তোমরা জেনে নাও পৃথিবী আজকে ওই অবস্থায় ফিরে এসেছে। আল্লাহ আমার মাধ্যমে সেই নিয়মটা আবার প্রতিষ্ঠিত করলেন, যেটা আল্লাহ পৃথিবী সৃষ্টি করার আগেই লিখে রেখেছিলেন। তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ শুধু ইসলাম প্রতিষ্ঠা করার নাই, বরং আল্লাহ এই পৃথিবীর যে নিয়ম নীতি সিস্টেম ওটাকে পর্যন্ত আগের পজিশনে নিয়ে এসেছেন। এই কাজটা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমেই ঘটিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আজকে আমার মাধ্যমে আবার গণনা আগের মতো হবে, যেভাবে আল্লাহ তার কিতাবে লিখে রেখেছিলেন, যেটা আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা গণনা করে থাকি। সেই সুবাদে এটা হচ্ছে জিলকাদা মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার এই সৃষ্টির মধ্যে 4 মাসকে আমি হারাম ঘোষণা করলাম। সে হারাম কথাটা
কোরআনের আয়াতে আছে, কিন্তু কোন 4 মাস আল্লাহ সেটা সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেননি। সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। সেটা হচ্ছে 3টা মাস পর পরে আসে, জিলকাদ, জিলহজ আর মুহররম পর আসে। আরেকটা হচ্ছে রজব, যেটা শাবান মাসের আগে আমরা পালন করে থাকি। তো সেই সুবাদে এটা হচ্ছে জিলকাদ মাস, এটা হচ্ছে হারাম মাস। হারাম মাস মানে কি? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটাকে হারাম শব্দ বলেছেন? হারাম মানে আমরা জানি হারাম, হারাম মানে পবিত্র। এটা না জানার কারণে অনেকে কাবা ঘরকে হেরেম শরীফ বলে। ইন্ডিয়ান পাকিস্তানিরা উর্দু ভাষায় হেরেম বলে, ওরা হারাম বলে না। রহমানকে রহমান বলে, ঠিক আছে, রহমান বলতে পারে না। মাহমুদকে মেহমুদ এভাবে বলে। তো হারামকে ওরা হেরেম বলে। ওখান থেকে বাংলার মুসলিমরা হেরেম শরীফ শিখেছে, কিন্তু উচ্চারণটা হচ্ছে হারাম। হারাম বলতে তার মুখে লাগে, কারণ মক্কা কাবা ঘর এটা হারাম, কিন্তু সে বোঝে না আসলে হারাম মানে কি। হারাম মানে পবিত্র। কেমন পবিত্র? মানে মক্কায় এমন কিছু হারাম যেটা অন্যান্য জায়গায় হালাল। যেমন রাস্তাতে কোনো একটা দামি কিছু পড়ে আছে বা তুচ্ছ কিছু পড়ে আছে, আপনি চাইলে এটা উঠাতে পারেন, চাইলে না উঠাতে পারেন। এটা হচ্ছে রাস্তার হুকুম। পৃথিবীর হারাম বর্ডার ছাড়া, মানে মক্কার যে হারাম এরিয়া আছে, সেই হারাম এরিয়াটা ছাড়া আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে কোনো কিছু যদি উঠান, আপনার জন্য 1 বছর এলান করা যায়। 1 বছর পর্যন্ত আপনি মালিককে খুঁজবেন, পেলেন না, এখন আপনার ইচ্ছা, হয় দান করে দেন না নিজে ব্যবহার করেন। কিন্তু মক্কাতে হারাম এরিয়ার মধ্যে হুকুম ভিন্ন। এখানে পড়ে থাকবে কোনো সম্পত্তি, কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তির এখান থেকে হাত লাগানোর অধিকার নেই। ওটা ওখানে পড়ে থাকুক, আপনি ধরবেন না। আর যদি ধরেন, তাহলে এই মালিককে খুঁজতে হবে আপনাকে কিয়ামত পর্যন্ত, মানে আপনি এটা ব্যবহার করতে পারবেন না। এই জন্য হারামে অফিস রাখা আছে, কোনো পরিত্যক্ত বস্তু কেউ পেলে ওই অফিসে নিয়ে জমা করে দেয়, ওটা আওকাফের তাদের দায়িত্বে চলে যায়, আপনাকে আর খুঁজতে হবে না। আর কারো কোনো কিছু যদি হারিয়ে যায়, আপনারা ওই অফিসে গিয়ে খোঁজ করবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। কারণ কিয়ামত পর্যন্ত মক্কার কোনো কিছু হারিয়ে গেলে এটা মিস্টেক হওয়ার নয়, এটা আপনি পাবেন যদি ওই জায়গা মতো আপনি যেতে পারেন। তারপরে এই জায়গাতে কোনো শত্রুকে ধরতে পারলে তাকে হত্যা করা যাবে না, ওই হারামের বাইরে তাকে নিয়ে যেতে হবে। আপনি সেখানে কোনো পাপ করতে পারবেন না। যদি হারাম এরিয়ার ভিতরে কোনো ব্যক্তি পাপ করে, তার শাস্তি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অন্যান্য পাপের শাস্তি তো আগুনে তো জ্বালাবেনি, কিন্তু কেউ যদি হারাম এরিয়ার মধ্যে পাপ করে, আল্লাহ তাকে আগুনে জ্বালিয়ে দেবে, যেভাবে লবণ পানিতে গলে যায়। তার মানে আপনি যদি পানির মধ্যে লবণ দিয়ে নেড়ে দেন, পানির যে লবণের অস্তিত্ব থাকে না, মিলে যায় পানির সাথে, তেমনি হারাম এরিয়াতে যদি কোনো ব্যক্তি পাপ করে, আল্লাহ ওকে আগুনে জ্বালিয়ে দিয়ে ওই আগুনের সাথে গালিয়ে ফেলবে। এতটা মারাত্মক ব্যাপার ওখানে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ঘৃণিত ব্যক্তি তিন শ্রেণীর মানুষ। তার মধ্যে একটা হচ্ছে মুলহিদুন ফিল হারাম, যারা হারাম এরিয়ার মধ্যে পাপ করে বা বেদাত করে। দুইটা শব্দ, মুলহিদ বলা হয় যারা বেদাত করে এবং পাপ করে। এই 2 শ্রেণীর মানুষ যদি হারাম এরিয়ার মধ্যে কোনো বেদাত চালু করে, এরা হচ্ছে আল্লাহর কাছে নিকৃষ্ট ব্যক্তি, আল্লাহ এদেরকে ঘৃণা করে। তো এই হারামের মর্যাদা হচ্ছে এটা। তো হারাম মাস হিসেবে জিলকাদ মাস হারাম মাস। এই মাসে আপনার অন্যান্য মাসেও পাপ করা হারাম, কিন্তু এই মাসে পাপ করলে বেশি হারাম, বেশি পাপ হবে, বেশি শাস্তি আপনাকে পেতে হবে। উপরন্ত যেমনটা বলেছি, এই মাসে যুদ্ধ আপনি শুরু করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মর্মে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা বাকারা 217 নম্বর আয়াতে আপনি এটা পেয়ে যাবেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফি। হে নবী, তারা আপনাকে জিজ্ঞেস করে যে হারাম মাসে যুদ্ধ শুরু করাটা কি? আপনি বলে দেন, ফিহি কিতালুন ফিহি কাবীর। এই মাসে যুদ্ধ করাটা, হত্যা বিগ্রহ করা, রক্ত ঝরানো, এটা অনেক বড় পাপ। তার মানে এই মাসে যুদ্ধ শুরু করা যাবে না। এটা হচ্ছে হারাম মাসের মর্যাদা। তো আজকে আমরা জিলকদ মাসের একেবারে শেষের দিকে চলে আসছি। এটা হচ্ছে 26 তারিখ আজকে, আমার গণনা অনুযায়ী আজকে হচ্ছে জিলকদ মাসের 26 তারিখ। তারপরই আমাদের যে মাসটি আসতে যাচ্ছে সেটা হচ্ছে হজের মাস। হজের মাসের সাথে জিলকদ মাসের মর্যাদার দিক থেকে একটা সামঞ্জস্যতা হলো, জিলকদ মাসও হারাম মাস এবং বলেছে এটা হচ্ছে আশহুরুল হজ, হজেরও মাস। যেমন যারা হজে চলে গেছে তারা তো গিয়েছে, এবং যারা হজ করবে তারা আগামী 9 তারিখ পর্যন্ত যাওয়ার অনুমতি পাবে। কারণ 9 তারিখের পরে গেলে তার আর হজ কবুল হবে না। এই জন্য হজের দিন শুরু হয়ে গেছে, সেটা শাওয়াল মাস থেকেই শুরু করা হয়। কিন্তু জিলকাদ মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের মাস বলেছেন, যে জিলকাদ মাস থেকেই মানুষ মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিবে এবং ইহরাম বেঁধে তারা ইহরামে প্রবেশ করতে পারে। এই জন্য জিলকাদ মাসকেও
আশহুরুল হজ মানে হজের মাস বলা হয়। এরপরে আমাদের যে মাসটি আসতে যাচ্ছে যেমনটা বলেছি সেটাও হজের মাস এবং সেটাও হারাম মাস, জিলকাদ মাস। এবং এই মাসের বৈশিষ্ট্যের মধ্যে সব থেকে বড় কথা রয়েছে যেটা অন্য কোনো মাসের বৈশিষ্ট্যের মধ্যে নাই, সেটা হচ্ছে এই মাসের প্রথম 10 দিন। এই মাসের 10 দিন এতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষায় খুব চমৎকার কিছু শব্দ বলেছেন। তার পাশাপাশি কেন এই 10 দিন এত গুরুত্বপূর্ণ বা এই মাস, এই মাসের প্রথম 10 দিন হচ্ছে শ্রেষ্ঠ। দ্বিতীয় দিক হলো এই মাসে 9 তারিখে রয়েছে ইয়মে আরাফা। আরাফা মানেই হলো হজ। যে ব্যক্তি আরাফা পাবে, হজ পাবে, আরাফা মিস, হজ বাতিল হয়ে যাবে, আবার তাকে পরবর্তীতে যেতে হবে। এই মাসে রয়েছে কুরবানির দিন ইয়মুন নাহার। এই মাসে রয়েছে আইয়ামে তাশরিক, আল্লাহকে সবচেয়ে বেশি স্মরণ করার 3 দিন, সব এই মাসে রয়েছে। এই 13 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। সংক্ষিপ্ত পরিসরে কিছু দিক আমি আপনার কাছে উল্লেখ করি। প্রথমে আসবে হজের প্রথম 10 দিন। এই বিষয়টা এখন বলার মূল কারণ হলো যেটা আজকে যদি 26 তারিখ হয়ে যায়, আগামী জুমা আসার আগেই হজের 10 দিন শুরু হয়ে যাবে। তাহলে 26 যদি 30 দিনও হয়, আর 4 দিন পরে গিয়ে আমরা 10 তারিখে প্রবেশ করব। আর এই মুহূর্তে আমাদের বেশ কিছু করণীয় থাকবে। চাঁদ উঠে গেলে, চাঁদ ওঠার আগে থেকে আমাদের যে কাজগুলো করতে হবে তার একটা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে ফজিলতটা বলে নেই। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে তেমন কিছু বলেনি, শুধু একটা আয়াত পাওয়া যায় যেটা সূরা ফজরের মধ্যে রয়েছে। এটা হচ্ছে সূরা 89 নম্বর সূরা আম্পারাতে রয়েছে। তার প্রথম একটা আয়াতের পরেই দেখেন আল্লাহ বলেছেন, যেমন বাদা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ ফজরের ওয়াক্তের এবং ফজরের সালাতের কসম নিয়েছেন, শপথ নিয়েছেন। তারপর পরই 10 রাতের শপথ নিয়েছেন। ওয়া লায়ালিন আশর, 10 রাতের শপথ। এবং ওয়াশ-শাফি ওয়াল ওয়াতর, এবং আল্লাহ জোড়া এবং বেজোরের শপথ নিয়েছেন। এই দুইটা আয়াত এই হজের সাথে সম্পর্কযুক্ত। 2 নম্বর আয়াত যেটা 10 রাত বলতে আল্লাহ কোন 10 দিনকে উদ্দেশ্য করেছেন, এর তাফসিরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ, প্রখ্যাত তাফসির মুফাসসির যিনি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার উক্তি নকল করেছেন। তিনি বলেছেন, কামা ক্বালাহু ইবনে আব্বাসিন ওয়া ইবনু জুবাইরিন ওয়া মুজাহিদিন ওয়া গায়রু ওয়াহিদিন মিনাস সালাফি ওয়াল খালাফ। শুধু ইবনে আব্বাসই নয়, বরং মুজাহিদ এবং ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং রাহিমাহুল্লাহ, তারা সবাই এই মত ব্যক্ত করতেন। সেটা কি, আল মুরাদু বিহা আশরু জিলহিজ্জা, আল্লাহ যে 10 রাত বা যে 10 দিনের শপথ নিয়েছেন এর উদ্দেশ্য হলো হজের প্রথম 10 দিন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময়গুলোর কসম নিয়ে থাকেন যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠ, এবং ওই দিনগুলোর ইবাদত অবশ্যই অন্যান্য দিনগুলোর চেয়ে বেশি এবং শ্রেষ্ঠত্ব রাখে, যেটা হাদিস স্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে পেশ করেছেন। এই 10 দিনের চাঁদ যখন শুরু হয়ে যাবে, আমাদের প্রথম কাজ হলো মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চাঁদ উঠে যাওয়ার পরে এই 10 দিনের মর্যাদা কেন আল্লাহর কাছে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি 365 দিনের মধ্যে যেই দিনে সবচেয়ে বেশি ইবাদত করে থাকে, যে কোনো ইবাদত, কোনো একটা দিন ধরেন, যেমন অন্যান্য দিনগুলোর মধ্যে রমজান মাসের জুমার দিন মানুষ সবচেয়ে বেশি ইবাদত করে থাকে, এমন একটা দিন নিয়ে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক পাল্লার মধ্যে হজের 10 দিনের যে কোনো এক দিন রাখেন, আরেক পাল্লার মধ্যে আপনার অন্য যে কোনো দিন রাখেন, যেই দিনগুলোতে সাধারণত ইবাদত করা হয় এমন দিনকে উদ্দেশ্য করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফি, এমন কোনো দিন নাই যেই দিনগুলোতে সৎ কাজ করা হয় সেই দিনের মর্যাদা এই হজের 10 দিনের চাইতে বেশি হবে এমন কোনো দিন পৃথিবীতে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিহা আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল, যে আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হতে পারে এই হজের 10 দিনের চেয়ে এমন কোনো দিন পৃথিবীতে আল্লাহ রাখে নাই। তার মানে রমজান মাসেরও কোনো দিন এই হজের প্রথম 10 দিনের সমতুল্য হবে না। রমজান মাসের ফরজ সিয়াম বাদ রেখে আপনি যা কিছু করেছেন ওই ইবাদতগুলো দিয়ে আপনি আল্লাহকে অতটা সন্তুষ্ট করতে পারবেন না যতটা সন্তুষ্ট আল্লাহ এই 10 দিনের ইবাদতের মধ্যে হবে।
এই হজের 10 দিনের মধ্যে আপনি পারলে সিয়াম রেখে নেন, আপনি পারলে নফল সালাত আদায় করবেন, আপনি পারলে দান সাদকা করবেন, মানে যতগুলো ভালো কাজ আছে যদি আপনি এই 10 দিনের কোনো দিনগুলোতে করেন তাহলে আল্লাহ যতটা খুশি হবে আল্লাহ অন্য কোনো দিনের ইবাদতে অতটা খুশি হন না। মানে আল্লাহর কাছে এত বেশি প্রিয় না যতটা প্রিয় এই 10 দিনের ইবাদত। এটা গেল একটা শব্দ। দ্বিতীয় আরেকটা শব্দ মিন হাযিহিল আইয়াম ইয়ানি আইয়ামাল আশর। আরেকটা শব্দ হলো মাল আমালু ফি আইয়ামি আফদালু মিনহা ফি হাযিহি ইয়ানি আইয়ামাল আশর। এটা আরেকটা হাদিসের ভাষা যে এমন কোন দিনের ইবাদত মর্যাদার দিক থেকে এই 10 দিনের ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ হতে পারে না। আরেকটা ভাষা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আমালি আযকা ইনদাল্লাহি ওয়ালা আযআযামু আজরান। নেকির দিক থেকে এবং পবিত্রতার দিক থেকে এমন কোন দিনের ইবাদত নাই যা হজের এই 10 দিনকে হারাতে পারে। তার মানে হজের প্রথম 10 দিনের ইবাদত যদি কেউ করে এটা আল্লাহর কাছে যত বেশি নেকি আপনি পাবেন যেটা অন্য কোন দিনের ইবাদতে সেটা আপনি পাবেন না। এমন ভাবে বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেন ফাকালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালা জিহাদুন ফি সাবিলিল্লাহ। যদি কেউ আল্লাহর রাস্তায় জিহাদ করে এই জিহাদের নেকিও কি 10 দিনের নেকিকে হারাতে পারবে না? সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন ওয়ালা জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করেও অতটা নেকি আপনি অতটা আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না যতটা সন্তুষ্ট আপনি 10 দিনের ইবাদতে করতে পারবেন। এবং 10 দিনের ইবাদতের নেকি এত বেশি আপনি প্রাপ্ত হবে যেটা জিহাদের মধ্যেও অতটা নেকি রাখা হয় নাই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা রাজুল, তবে ওই ব্যক্তির কথা ভিন্ন যেই ব্যক্তি খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, ঘর থেকে তার সম্পদ এবং নিজের দেহ নিয়ে বেরিয়েছিল আল্লাহর রাস্তায়, ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, কোনো কিছু আর ফেরত আসে নাই। তার মানে নিজের জীবনও শেষ, ধন সম্পত্তিও শেষ, সবকিছু শহীদ হয়ে গেছে আল্লাহর রাস্তায়। এই ব্যক্তির মর্যাদা সবচেয়ে বেশি। হজের 10 দিন কেন কোনো ব্যক্তি তার সমতুল্য হতে পারে না। রাসূলুল্লাহ বলছেন ইল্লা রাজুলান খারাজা বিনাফসিহি ওয়া মালিহি সুম্মা লাম ইয়ারজি মিন যালিকা বিশাই। এই হাদিসটি ইমাম বুখারী মুসলিম সহ প্রায় হাদিসের কিতাবে রয়েছে। তিরমিজিতে আপনি হাদিসটি 1968 এবং আহমদে রয়েছে 1968, তিরমিজিতে রয়েছে আপনি 969, আবু দাউদে রয়েছে হাদিসটি 2438-এ আপনি পেয়ে যাবেন এই বর্ণনাগুলোর সাথে। তার মানে আমরা যে হাদিসের মর্যাদা থেকে যেটা জানতে পারলাম যে 10 দিন আসতে যাচ্ছে, আল্লাহ এই 10 দিনের কেন শপথ নিয়েছেন? কারণ এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রাধান্যযোগ্য। এজন্য আপনি নফল ইবাদতের মাধ্যমে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার চেষ্টা করেন। সময় থাকতে যে কথাটা বলবো, কি ইবাদত করা যেতে পারে, এই ক্ষেত্রে কোন ইবাদতগুলোকে আপনি বেশি প্রাধান্য দিবেন? বলা চলে এই 10 দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কি বলেন তো দেখি? সিয়াম না, এই 10 দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে হজ। যারা হজে গেছে তো চলে গেছে, তারা যে ইবাদতে লিপ্ত আমরা কোনোদিন তাদের সমতুল্য হতে পারবো না, কারণ তারা সবচেয়ে বড় ইবাদতের জন্য হজে চলে গেছে। তাহলে হজ হলো, উমরা হলো এই 10 দিনের সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। তারপরের ধাপে আসবে এই 10 দিনের মধ্যে, সেটা হচ্ছে ঈদের সালাত। যদিও সেটা একটা দিন মাত্র, যেটা 10 দিনের মধ্যেই কিন্তু একটা দিন। এই জন্য ঈদের মর্যাদার দিক থেকে ঈদের সালাত হচ্ছে সবচেয়ে মর্যাদাকর ইবাদত। তারপরে আসবে আরাফার দিনের সিয়াম, তারপরে আসবে এই 10 দিনের মধ্যে যদি কেউ নফল সিয়াম রাখে সেগুলো, তারপরে আসবে যতগুলো নফল সালাত যারা বলেছেন নফল সালাতগুলো। আর নফল সালাতের মধ্যে সবচেয়ে বেশি আসবে রাতেবা, সেটা হচ্ছে প্রত্যেক 5 ওয়াক্তের সাথে যে সুন্নতগুলো আদায় করা হয় সেগুলোকে গুরুত্বের সাথে আদায় করবে। এবং সালাতুদ দোহা, পারলে তাহাজ্জুদ এবং অন্যান্য অতিরিক্ত যে নামাজগুলো আছে সেগুলোকে লাজিমান আমল করতে হবে। আর সম্ভবপর হলে এই 10 দিন সিয়াম রাখার চেষ্টা করতে হবে, এই 10 দিন কিছু দান সাদকাও করতে হবে, এগুলো আমাদের করণীয়। তারপরের ধাপে আসবে কুরবানি। কেন কুরবানিটা আমি নফল সালাতের পরে বললাম? কারণ কুরবানিটা আসলে আমাদের উপরে ফরজ না। কেউ যদি ইচ্ছা করে কুরবানি না করে এটা তার কোনো পাপ হবে না, গুনাহ হবে না, বরং সে অনেক বড় নেকি থেকে বঞ্চিত হবে। বরং এই জন্য আমরা বলবো কুরবানি নিয়ে বাড়াবাড়ি নয়, হতে পারে আগামী সপ্তাহে এই বিষয় নিয়ে আলোচনা করবেন আলোচক, কিন্তু আমি আমার পক্ষ থেকে যে জিনিসটা আপনাদের কাছে পেশ করতে চাচ্ছি সেটা হলো কুরবানি নিয়ে আমাদের সমাজে অনেক বেশি বাড়াবাড়ি করা হয়। নিঃসন্দেহে কুরবানি আপনি করবেন, কারণ কুরবানি 1 বছর, আমি আমার ব্যক্তিগতভাবে যে জিনিসটা ফিল করি, আজকে ফিল হয়েছে, আমাদের টাকা আসে আবার যায়।
এখন হয়তো হাত খালি, ঈদের পরে আবার দেখা যাবে টাকা চলে আসবে। আপনি ওই সুযোগটা কিন্তু আর পাবেন না, যে সুযোগটা আল্লাহ আপনাকে এই সময়ের মধ্যে করে দিয়েছে। একটু টানা পড়া আছে আপনার এখন কোরবানি করতে গেলে একটা খাসির দামও 20-25 হাজার টাকা আপনার চলে যাবে, আপনার কাছে ভারী মনে হচ্ছে, কিন্তু আপনি জানেন না আগামী দিন আপনার সাথে কি হতে যাচ্ছে। হতে পারে আপনি 50,000 টাকার মালিক হয়ে যাবেন আগামী মাসে, কিন্তু এই সুযোগটা আর পাবেন না। এই কোরবানি মিস হয়ে গেলে এই বছর এই নেকিটা আপনার কোনো দিন ঘাটতি পুরো করতে পারবেন না। এই জন্য আমরা বলবো, যার টানা পড়ার মধ্যেও যদি 20-25 হাজার থেকে থাকে, যেটাতে আপনি একটা খাসি হলেও কোরবানি করতে সক্ষম, আপনি করেন, থেমে থাকেন না। কারণ কি, আমাদের মধ্যে আর মুশরিকদের মধ্যে পার্থক্য কি জানেন? মুশরিকরা গায়রুল্লাহর জন্য পশু জবাহ করে, কিন্তু আমরা তাওহীদবাদী হয়ে যদি আল্লাহর জন্য আমরা পশু কুরবানি না করি, তাহলে আমাদের চাইতে এত হতভাগার কে থাকতে পারে? এই জন্য আমরা কষ্ট করে হলেও আমরা কুরবানি করার চেষ্টা করব, এটা আমাদের নসিহত থাকবে। কিন্তু কুরবানি কারো উপরে ফরজ নয়। আপনি একবারে নিজেকে একবারে ঋণের তলে ডাবিয়ে দিয়ে আপনি কুরবানি করবেন, এইটা শিক্ষা ইসলাম দেয় না। বরং এই কুরবানিকে কেন্দ্র করে দেখা যায় যে ওই যে ভাগে হলেও কুরবানি দিতে হবে, এবং যার তার সাথে আপনি মিশে সুদখোর আর বেনামাজের সাথে আপনি কুরবানি করবেন, এই দাওয়াত আমরা আপনাদেরকে দেই না। যদি কুরবানি আপনার একার পক্ষে সম্ভব হয়, আপনি মুসলিমরা যেহেতু বলা হয়েছে 1 বছরের একটা বকরি 10,000 টাকা দিয়েও সক্ষম হন, আপনি একটা বকরি হলেও করেন। আর যদি ভালো লোকদেরকে সাথে পান, তাহলে তাদের সাথে গরুতে আপনি অংশ নেন। তবে আমাদের সাজেস্ট থাকবে, আত্মীয় হোক, রক্তের ভাই হোক, বেনামাজির সাথে আপনি অংশ নিয়েন না, সুদখোরের সাথে আপনি অংশ নিয়েন না। কেন খামাখা আপনি নিজের ইবাদতকে ঝুঁকির মধ্যে ফেলবেন? এটা আমাদের দাবি থাকবে আপনাদের প্রতি। তো কুরবানি করা, এই জন্য বললাম শেষের দিকে যে কুরবানি অনেক বড় ফজিলতপূর্ণ একটা কাজ, কিন্তু এটা ফরজ নয়। যার সাধ্য অনুযায়ী আপনি কুরবানি করার চেষ্টা করবেন। চাঁদ উঠে গেলে আমাদের কিছু করণীয় আছে। চাঁদ উঠে গেলে আমাদের প্রথম কাজ হবে চাঁদ দেখার চেষ্টা করা এবং চাঁদ দেখে দোয়া করা। এটা আমরা প্রত্যেক বছরই আমরা এটা বলে থাকি, কিন্তু জানি না আজ পর্যন্ত কতজন ব্যক্তি চাঁদ দেখার দোয়া আপনি মুখস্থ করতে পেরেছেন। আপনি চাঁদ দেখার পরে চাঁদ দেখে দোয়া করবেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান ওয়া সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এতটা দোয়া, মাত্র 1 লাইনের একটা দোয়া, যেটা আপনি তিরমিজিতে, আবু দাউদ এবং ইবনে মাজাতে পেয়ে যাবেন। আমি হাদিস নাম্বারটা আপনাকে বলে দিই। এটা আপনি তিরমিজিতে পেয়ে যাবেন 3451-তে, এবং আহমদে রয়েছে 1397-তে, এবং মিশকাতে পেয়ে যাবেন 2428 নম্বরে, 2428 মিশকাতে, যেটা অনেকের কাছে থাকে। এটা হলো চাঁদ দেখে দোয়া করা। এবং চাঁদ ওঠার আগে যারা কুরবানি করবেন নিয়ত করেছেন, কুরবানির টাকা রেডি অথবা পশু রেডি, অথবা নিয়ত করেছেন ঈদের একদিন আগে হলে আপনি পশু কিনবেন, এই ধরনের ব্যক্তিদের জন্য আরেকটা সুন্নত হলো, সেই কর্তা যার টাকায় মূলত কোরবানিটা হবে, ঘরের কর্তা যিনি, তিনি তার নখ চুল কোনো কিছু কাটবে না। এটা শুধু তার জন্য, তার পরিবারের সবার জন্য নয়, মহিলাদের জন্য নয়। তবে কোনো মহিলা যদি নিজের টাকায় কোরবানি করে, তাহলে সেও কর্তা, সেও এটা করতে পারে। তার চুল নখ কোনো কিছু সে কাটবে না এই চাঁদ উঠে গেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই মর্মে একটা হাদিস রয়েছে, ইজা দাখালাতিল আশরু, যখন 10 দিন প্রবেশ করবে, ও আরাদা আহাদুকুম আইয়ুদাহি, শব্দগুলো মনে রাখেন, যে চায় যে আমি কুরবানি করব, এই ইচ্ছা যেই পোষণ করেছে, এটা হচ্ছে তার জন্য। আইয়ুদাহি ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া বাশারিহি শাই, সে যেন তার চুল এবং নখের কোনো কিছু স্পর্শ না করে, তার মানে এগুলো যেন না কাটে। এটা ইমাম মুসলিম কোট করেছেন। হাদিস আপনি 50-11-তে পেয়ে যাবেন, 5011 নম্বর হাদিস। কুরবানি যে ফরজ না, এই হাদিসও তার একটা দলিল। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মান আরাদা আইয়ুদাহি, যে ইচ্ছা করে যে আমি কুরবানি করব। তাহলে কুরবানি যদি ফরজ হতো, তাহলে ইচ্ছা শব্দটা আসবে না। এখানে হচ্ছে যার ইচ্ছা, সামর্থ্য আছে, আপনার ইচ্ছা, আপনি যদি ইচ্ছা করেন যে কুরবানি করবেন, তাহলে আপনি কুরবানি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ইচ্ছা করে যে আমি কুরবানি করব, এই আমলটা হচ্ছে তার জন্য। সে কুরবানির পশু জবাহ না হয়ে যাওয়া পর্যন্ত তার চুল, তার নখ কোনো কিছু সে কাটবে না, এই অবস্থায় সে রেখে নেবে। এটা ইমাম মুসলিম হাদিস থেকে প্রমাণিত রয়েছে। এখন আরেকটা শব্দ হচ্ছে ইজা রাআইতুম হিলালা যিলহিজ্জা, তোমরা যখন
জিলহজ মাসের চাঁদ দেখে নেবে, ও আরাদা আহাদুকুম আইয়ুদাহি, এবং তোমাদের মধ্যে কেউ যদি কুরবানি করার ইচ্ছা পোষণ করো, ফালিয়ুমসিক আন শারিহি ওয়া আজফারিহি, সেজন্য তার চুল এবং নখকে থামিয়ে নেয়, তার মানে এগুলো থেকে যেন না কাটে। এটাও ইমাম মুসলিম কোট করেছেন, এবং এটা আপনি 5013 মানে 5013 নম্বরে পেয়ে যাবেন। প্রশ্ন হলো, সময়টা হলো কুরবানি না হওয়া পর্যন্ত কতক্ষণ? ফালা ইয়াখুযান্না মিন শারিহি ওয়ালা মিন আজফারিহি শাইআন হাত্তা ইউদাহ, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তার পশুটা জবা না হয়ে যাচ্ছে। এই জন্য সীমাটা আপনাকে বলে দিলাম, কুরবানি হয়ে যাবে, আপনি তখন ইচ্ছা এখন আপনি পরিষ্কার হতে পারেন, কোনো বাধা নাই। বিশেষ দ্রষ্টব্য হলো, ভুলে কোনো ব্যক্তি চুল নখ কেটে যদি ফেলে তার হুকুম কি হবে? মূলত এই যে চুল আর নখ কাটা যাবে না, এটা কুরবানি হওয়া না হওয়ার সাথে কোনো সম্পর্ক নাই। এটা অতিরিক্ত একটা আমল বলা হয়েছে, যেটা করলে হয়তো আপনি নেকি পাবেন, কিন্তু এটা কেউ যদি ভুলে তার চুল বা নখ কেটে ফেলে তার কুরবানি হবে না হবে এই সম্পর্কে কোনো প্রশ্ন আসবে না, কারণ কুরবানির পশুর হুকুম আলাদা, আর এটা আলাদা একটা হুকুম। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে ওই মুহরিম ব্যক্তিদের একটা সাদৃশ্যতা দেখাতে চেয়েছেন, কারণ যারা ইহরামে রয়েছে তারা আতর ব্যবহার করে না, তারা চুল নখ কিছুই কাটতে পারে না। হতে পারে আল্লাহ আমাদেরকেও মর্যাদা দেওয়ার জন্য এই নিয়মটা জাস্ট আমাদেরকে দিয়েছেন, যাতে করে এই 10 দিন আমরা ওই হাজিদের মতো নিজের হুলিয়াটাকে করে রাখি, দাড়ি টাড়ি সবটা থেকে যাবে, এবরো থেবরো থেকে যাবে, এটাই চেয়েছেন আল্লাহ, এর বেশি কিছু নয়। আল্লাহু আলাম। কিন্তু এটা কুরবানি হওয়া না হওয়ার সাথে কোনো সম্পর্ক নাই। আপনি ভুলে যদি নখ কেটেও ফেলেন, ওটা আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, কিন্তু কুরবানি আপনি ঠিকই করবেন, মানে মনের প্রশান্তি নষ্ট যেন না হয় যে আমার কুরবানি হবে কি হবে না, না, এমন দ্বিধায় আপনি ভুগবেন না। আপনি আপনার কুরবানি করেন, তাতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এখন বাকি থাকে কুরবানির পশু সংক্রান্ত কিছু কথা। এক্ষেত্রে শুধু এতটা বলবো, কারণ এই সপ্তাহের পর থেকেই হয়তো আগামী জুমার আগে অনেকে হয়তো কুরবানি পশু কিনে ফেলবেন। তো কেনার আগে আপনাকে 2টা জিনিস স্মরণে রাখতে হবে। এক, আপনি পশুটা কিনবেন আল্লাহর জন্য, এটা আপনাকে অন্তর থেকে এটাকে আপনি বিশ্বাস করেন। আগে এই পশুটা কিনবেন আপনি কার জন্য? আল্লাহর জন্য, লোক দেখানো নয়। তাহলে আল্লাহর জন্য যখন পশু কিনবেন, আপনার সামর্থ্যটা যত উচ্চতে উঠাতে পারেন উঠান। কে কি বললো না বললো দেখা দেখি নেই, মানে আপনার যেখানে গিয়ে থেমে যাবে আমার আর সামর্থ্য কুলাচ্ছে না, হতে পারে 50, হতে পারে 1 লাখ, হতে পারে যা আপনার মানে মর্যাদা অনুযায়ী আপনি ওই পর্যন্ত উঠানোর চেষ্টা করবেন। এমন যেন না হয় আপনার আছে 1 লাখ টাকা, তো ওর 20,000 টাকা একটা কুরবানি দিয়ে দিলেই হয়ে গেল, না, এমন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পশু চয়ন করতেন, পছন্দ করতেন, তখন তিনি বাজারের এমন খাসি দুম্বাগুলো পছন্দ করতেন যেগুলো হৃষ্টপুষ্ট, মোটা তাজা এবং 2 কালার বিশিষ্ট, চাপলাস যেটাকে বোঝায়, সাদা কালা, এরকম দেখতে যেগুলো খুব আকর্ষণীয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পশুগুলোকে পছন্দ করতেন। তার মানে যেহেতু আপনি আল্লাহর জন্য দিচ্ছেন সেই জন্য। তাহলে পশুর দিক থেকে সুন্দর হওয়া, আরেকটা দিক হলো পশুর দিক থেকে নিখুঁত হওয়া। সেটা হচ্ছে সুন্দর তো আপনি আপনার মতো করে চেষ্টা করেছেন, কিন্তু দেখা যাবে যে ল্যাংড়া বা একটা চোখে দেখে না, অসুস্থ হয়ে গেছে, এই ধরনের পশু কুরবানি করা যাবে না। এক তো মানের দিক থেকে উন্নত মানের একটা পশু লাগবে, আর পশুর গঠন অনুযায়ী আপনাকে সুস্থ পশু কিনতে হবে, রুগ্ন পশু চলবে না। বরং আমরা প্রায় দেখতে পাই এই যে মানুষকে শিক্ষা না দেওয়ার কারণে তারা মনে করে যে কুরবানি করা আমার উপর ফরজ, অথবা আমি না দিলে গুনাহগার হয়ে যাব, বা গত বছর কুরবানি করেছি এই বছর যদি না করি তাহলে আমি তো পাপী হয়ে যাব, বা আগামী বছর আমাকে করতেই হবে। এই যে যে বিষয়গুলো আছে এগুলো একটা ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। আপনার এই বছর টাকা আছে, এই বছর কুরবানি করবেন, এই বছর নেকি পেলেন, আপনার টাকা দিয়ে আপনি কুরবানি করবেন, নেকি আপনি পেলেন, বিষয়টা হচ্ছে এরকম। সেটা গত বছর আর আগামী বছরের সাথে কোনো সম্পর্ক নেই। এটা যদি শিক্ষা না নেন তাহলে দেখা যায় আমরা প্রায় দেখি গরু না পাওয়ার কারণে, এই যে কাক্কারটেক হাটের মধ্যে আমরা দেখেছি গ্রাম থেকে এমন গরুকে ধাক্কা দিয়ে মাঠে নিয়ে আসা হচ্ছে যে গরু চলতে ফিরতে পারে না, বেঁধে টেনে বাঁশ লাগিয়ে নিয়ে আসছে, অথচ এগুলো জায়েজ নাই এই পশু কুরবানি করা। এবং গড় থেকে 6 মাস 8 মাস হয়েছে এরকম বাছুর পর্যন্ত এনে এই ব্যবসায়ীরা বিক্রি করে দিচ্ছে সামান্য কয়েক টাকার জন্য। আপনি ইসলামটাকে তাওয়াক্কা করলেন না। ব্যবসায়ীদের জন্য জায়েজ নাই দাঁতবিহীন পশু বিক্রি করা, আর আপনার জন্য জায়েজ নাই আপনি দাঁতবিহীন পশু কুরবানি করবেন, জায়েজ নাই আপনার জন্য। একটা পেলেই হয়ে গেল না, এটা ইসলাম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযবাহু ইল্লা
মুসিন্নাতিন, তোমরা 2 দাঁত বিশিষ্ট বা 1 বছর হয়ে গেছে এমন বকরি ছাড়া আপনি জবা করতে পারবেন না। তবে যদি মেষ হয়, যেটা আমরা দুম্বা বলি বা ভেড়া বলি, এটা 6 মাসের পর থেকেই জায়েজ। 6 মাস হয়ে গেলে আপনি কোরবানি করতে পারবেন। এক্ষেত্রে মোটা যে একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুজজিউ, একটা শব্দ, আর একটা হচ্ছে লা তাজুজ, জায়েজ হবে না, আরেকটা শব্দ হলো যথেষ্ট হবে না, যদি এই 4টা রোগ কোনো পশুর মধ্যে পাওয়া যায়। আল আওরা, যদি সেই পশু কানা হয়, দেখতে পায় না, স্পষ্ট বোঝা যাচ্ছে যেটা কানা। আল মারিদ, অসুস্থ, এমন রুগ্ন যে ওই যে বললাম দাঁড়াইতে পারতেছে না, পড়ে যাচ্ছে। আর আর যাও, এতটা অক্ষম যে ওই ধাক্কা দিয়ে নিতে হয়, হাড্ডি বেরিয়ে গেছে, এরকমের অক্ষম পশুও চলবে না। ওয়াল কাসির আল্লাতি লা তুনকি, এমন পশু, এটাই শব্দ ওটা। আল কাসির মানে হচ্ছে এমন বয়স হয়ে গেছে বা এমন রুগ্ন হয়ে গেছে যে চলতে ফিরতে পারে না। আরেকটা শব্দ হচ্ছে কি বললাম, আল আর যাও, সেটা হচ্ছে খোরা, এটা যেটা কাঠে পড়ে যাচ্ছে, এক পা স্পষ্ট বোঝা যাচ্ছে যে দাঁড়াতে পারতেছে না। এই ধরনের পশু আপনারা কিনবেন না। তা আজকের খুতবা থেকে এই মেসেজগুলো আমাদের জাতির জন্য, সেটা হলো এটা জিলকাদ মাস চলতেছে, এটা হারাম মাস, এই মাসের একটা মর্যাদা ছিল। উপরন্ত এখন আসবে জিলহজ মাস, চাঁদ উঠে গেলে আমরা দোয়া করব, এবং চাঁদ উঠে গেলেই আমাদের জন্য যে কাজটা করা উচিত না, যারা কুরবানি করবেন, সেটা কি, নিজের চুল নখ না কাটা। আবারও সতর্ক করে, এটা শুধু ওই ব্যক্তির জন্য যিনি কর্তা, যার টাকায় কুরবানি হচ্ছে, এটা অন্যান্য সদস্যদের জন্য নয়। যদি কোনো মহিলার টাকায় কুরবানি হয়, তাহলে মহিলাও চাইলে এটা করতে পারে, কিন্তু অন্য ব্যক্তিদের জন্য এটা বাধ্যতামূলক নয়। আর এটা একটা সুন্নাহ, এটা মিস্টেক হয়ে গেলে, ভুলে কেটে নিলে, কোনো কারণে কাটতে হলে, এটা কুরবানি হওয়া না হওয়ার সাথে কোনো সম্পর্ক নাই। এই কথাগুলো আমার পক্ষ থেকে যতটা আমি আয়ত্ত করতে পেরেছি। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।